প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পঞ্চম অধ্যায়ের আরও একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব আমাদের পাঠ্য বইয়ের অনুশীলনী সৃজনশীল প্রশ্ন নং 3 নিয়ে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কয়েকটা লেনদেন দেওয়া আছে। প্রথমে আমরা একটু লেনদেনগুলো ব্যাখ্যা করব, তাহলে আমাদের সৃজনশীল প্রশ্নটা অ্যান্সার করা খুবই সহজ হয়ে যাবে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি মার্চের 2 তারিখে বলা হয়েছে 1000 ব্যাগ সিমেন্ট ক্রয় করা হয়েছে যার মূল্য 4 লক্ষ টাকা। আচ্ছা, এখানে যদি সিমেন্ট নিয়ে বলতে চাই, এটা কিন্তু সিমেন্টেরই বিজনেস। তো যে বিষয়ের বিজনেস হয় সেটা সাধারণত সেই প্রোডাক্টটা সাধারণত ব্যবসা প্রতিষ্ঠানের জন্য পণ্য হিসেবেই আমরা ধরে নেই এবং ক্রয় হিসেবে সেই ব্যবসাটার জন্য এন্ট্রি করি বা হিসাবটা দেই। তাহলে এখানে আমাদের হিসাবটা হবে দুইটা, একটা হচ্ছে ক্রয় হিসাব, কারণ সিমেন্ট ক্রয় করা হয়েছে বিক্রি করার উদ্দেশ্যে, এবং আরেকটা হবে নগদান হিসাব, কারণ নগদ টাকা দিয়েই আমরা এখানে ক্রয় করেছি। তাহলে ক্রয় হিসাব, এটা যেহেতু ব্যয়ের পরিমাণটা বৃদ্ধি করছে তাই ক্রয় হিসাব হয়ে যাবে ডেবিট, এবং নগদ টাকা দিয়ে আমরা ক্রয় করেছি তাই নগদান হিসাব হয়ে যাবে ক্রেডিট। তারপর 6 তারিখে দেখতে পাচ্ছি রড এবং সিমেন্ট পরিমাপের জন্য নতুন স্কেল ক্রয়, অর্থাৎ যেটা দিয়ে মাপতে হয় রড বা সিমেন্ট মাপার জন্য একটা স্কেল। তাহলে দেখো, এটা কিন্তু এই বিজনেসের জন্য একটা সম্পদ, এটাকে আমরা বলতে পারি অফিস সরঞ্জাম হিসাব। তাহলে অফিস সরঞ্জামটা বৃদ্ধি পাচ্ছে তাই অফিস সরঞ্জাম হিসাব হয়ে যাবে ডেবিট, এবং নগদ টাকা দিয়ে যেহেতু এই স্কেলটা ক্রয় করা হয়েছে তাই নগদান হিসাব হয়ে যাবে ক্রেডিট। তারপর দেখতে পাচ্ছি 9 তারিখ পূর্বের পাওনা বাবদ চেক প্রাপ্তি 2 লক্ষ টাকা। আমরা পূর্বের একটা পাওনা ছিল সেই বাবদ, অর্থাৎ কোনো একটা প্রাপ্য হিসাব ছিল, সেই প্রাপ্য হিসাবের কাছ থেকে আমরা চেকের মাধ্যমে টাকা পেয়েছি। তাহলে যেহেতু চেকের মাধ্যমে টাকা পেয়েছি তাই ব্যাংক হিসাব হয়ে যাবে ডেবিট, কারণ ব্যাংকে টাকার পরিমাণটা বৃদ্ধি পেয়েছে, ব্যাংক হিসাব ডেবিট। এবং আমাদের যে প্রাপ্য হিসাবটা ছিল সেই প্রাপ্য হিসাবটা কমে যাচ্ছে তাই প্রাপ্য হিসাব হয়ে যাবে ক্রেডিট। তারপর দেখতে পাচ্ছি 15 তারিখ ব্যাংক থেকে উত্তোলন। যেহেতু এখানে কোনো কিছু বলা নেই, আমরা ধরে নিব এটা ব্যাংক থেকে ব্যবসায় প্রয়োজনে উত্তোলন করা হয়েছে। তাহলে যদি আমরা ব্যবসায় প্রয়োজনে উত্তোলন করি তাহলে দুইটা হিসাব তৈরি হবে। একটা হচ্ছে আমাদের নগদান হিসাব, নগদ টাকার পরিমাণটা বৃদ্ধি পাবে এবং ব্যাংক থেকে টাকার পরিমাণটা কমে যাবে তাই হয়ে যাবে ব্যাংক হিসাব ক্রেডিট। তারপর দেখতে পাচ্ছি 18 তারিখ রেজা ট্রেডার্সের নিকট 200 ব্যাগ সিমেন্ট বিক্রয় 1 লক্ষ টাকা। অর্থাৎ এখানে দেখো, রেজা ট্রেডার্স নামে একজন ব্যক্তি আছে, তার কাছে আমরা বিক্রি করেছি, তার মানে এই সম্পূর্ণ হিসাবটা হয়েছে ধারে বিক্রয় করা হয়েছে 1 লক্ষ টাকা। যেহেতু আমরা বিক্রয় করেছি তাই বিক্রয় হিসাব হয়ে যাবে ক্রেডিট, বিক্রয় হবে ক্রেডিট, এবং আমরা রেজা ট্রেডার্সের নিকট বিক্রি করেছি, এর কাছ থেকে আমরা এখনো টাকা পাইনি, ভবিষ্যতে পাবো, তাই সে আমাদের জন্য একটা প্রাপ্য হিসাব। তাহলে প্রাপ্য হিসাব বেড়ে গেল, প্রাপ্য হিসাব সম্পদ, তাই প্রাপ্য হিসাব হয়ে যাবে ডেবিট। তারপর দেখতে পাচ্ছি মার্চ 20 100 টন রড আনার জন্য ট্রাক ভাড়া প্রদান করা হয়েছে। ট্রাক ভাড়া প্রদান, তাহলে এখানে আমরা ট্রাক ভাড়া না লিখে আমরা লিখতে পারি পরিবহন, কারণ এখানে পরিবহন করে অফিস পর্যন্ত নিয়ে আসা হয়েছে। তাহলে পরিবহন হিসাব ডেবিট, কারণ ব্যয় বৃদ্ধি পেয়েছে, এবং নগদ টাকা দিয়ে আমাদের আনতে হয়েছে তাই নগদান হিসাব ক্রেডিট। তারপর দেখতে পাচ্ছি 26 তারিখে বলেছে রেজা ট্রেডার্সের কাছ থেকে সিমেন্ট ফেরত এলো, অর্থাৎ এই যে রেজা ট্রেডার্সের কাছে আমরা বিক্রি করেছিলাম এখন তার কাছ থেকে ফেরত এসেছে, তার মানে বিক্রয় ফেরত হয়েছে। বিক্রয় করলে আমরা সেটাকে লিখে থাকি ক্রেডিট, যখন আমরা বিক্রয় ফেরত করব সেটাকে লিখব ডেবিট, কারণ বিক্রয় ফেরত বিক্রয়ের উল্টো। তাহলে এখানে বিক্রয় ফেরত হিসাব ডেবিট, এবং রেজা ট্রেডার্সটা কিন্তু আর থাকছে না, সেই পরিমাণটা কমে যাচ্ছে, তাই এখানে প্রাপ্য হিসাব হয়ে যাবে ক্রেডিট। সর্বশেষ লেনদেন বলছে 28 তারিখ রড ও সিমেন্ট আনার জন্য মোটর ভ্যান ক্রয়।
মোটর ভ্যান ক্রয় করেছি। মোটর ভ্যান আমাদের জন্য একটা অফিস সরঞ্জাম, তাহলে এখানে অফিস সরঞ্জাম হিসাব ডেবিট হবে এবং আমরা নগদ টাকা দিয়েই কিন্তু এই অফিস সরঞ্জামটা ক্রয় করেছি, তাই নগদান হিসাব আমাদের এখানে হয়ে যাবে ক্রেডিট। তাহলে এই ছিল আমাদের ডেবিট এবং ক্রেডিটগুলো। এবার দেখো আমাদের ডেবিট ক্রেডিটগুলোই কিন্তু এখানে চেয়েছিল। কতে বলা হয়েছে এখান থেকে আমাদের ব্যয়ের পরিমাণটা নির্ণয় করো, অর্থাৎ কি কি পরিমাণ ব্যয় আছে। ওকে, তাহলে এখানে আমরা প্রথমে সবচেয়ে বড় একটা ব্যয় দেখেছি, ক্রয় করা হয়েছে 4 লক্ষ টাকা। এছাড়াও আমরা আরও একটা ব্যয় দেখেছি, সেটা হচ্ছে আমরা এখানে ট্রাক ভাড়া প্রদান করেছিলাম 25,000 টাকা। তাহলে এখানে যদি আমরা মোট ব্যয় নির্ণয় করতে চাই, আমরা এখানে সিমেন্ট ক্রয় দেখতে পাচ্ছি 4 লক্ষ টাকা এবং ট্রাক ভাড়া প্রদান দেখতে পাচ্ছি 25,000 টাকা। তাহলে মোট ব্যয়ের পরিমাণ কত দাঁড়াচ্ছে? মোট ব্যয়ের পরিমাণ দাঁড়াচ্ছে 4,25,000 টাকা। এবার দেখো আমরা কিন্তু সবগুলোর ব্যয়, সবগুলোর ডেবিট ক্রেডিট অলরেডি নির্ণয় করেছি, শুধুমাত্র শ্রেণী বিভাগগুলো করা হয়নি। তো এখানে আমরা প্রথমে আমাদের বলা হয়েছে 2 মার্চ থেকে 15 মার্চ তারিখ পর্যন্ত আমাদের হিসাবের শ্রেণীর উল্লেখ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হবে। তার মানে এখানে আমাদের ছক কি হবে? প্রথমে তারিখের একটা কলাম, হিসাবের কলাম, হিসাবের শ্রেণী, ডেবিট ক্রেডিট এবং টাকা, অর্থাৎ এই 5টা হিসাবের মাধ্যমে আমরা দেখাবো। প্রথমে আমরা দেখেছিলাম এখানে সিমেন্ট ক্রয় করা হয়েছিল, তাহলে ক্রয় হিসাব এটা হয়ে যাবে ব্যয়, ব্যয়ের শ্রেণী বিভাগ, নগদান হয়ে যাবে সম্পদ। তারপর আমরা দেখেছিলাম এখানে আমাদের একটা অফিস সরঞ্জাম ক্রয় করা হয়েছিল, স্কেল ক্রয় করা হয়েছিল, তাহলে অফিস সরঞ্জাম হিসাব এটা আমাদের জন্য অফকোর্স একটা সম্পদ। আবার নগদান হিসাব এটাও সম্পদ। তারপর আমরা ব্যাংক থেকে উত্তোলন করেছিলাম। ব্যাংক থেকে উত্তোলন করার আগে আমরা এখানে প্রথমে দেখেছিলাম যে আমরা প্রাপ্য হিসাবের কাছ থেকে টাকা পাচ্ছি। হ্যাঁ, প্রাপ্য হিসাবের কাছ থেকে টাকা পাচ্ছি। তাহলে প্রাপ্য হিসাবের কাছ থেকে টাকা পেলে ব্যাংক হিসাব এটা আমাদের জন্য সম্পদ, আবার প্রাপ্য হিসাব এটা আমাদের জন্য সম্পদ। তারপর ছিল ব্যাংক থেকে উত্তোলন। ব্যাংক থেকে উত্তোলন করলে নগদান হিসাব ডেবিট, সো নগদান হিসাব আমাদের জন্য সম্পদ, আবার ব্যাংক হিসাব এটাও কিন্তু আমাদের জন্য সম্পদ। তাহলে দেখো এখানে ছিল হিসাবের শ্রেণী। এবার 18 থেকে 28 তারিখ পর্যন্ত যা যা লেনদেন আমরা দেখেছি প্রত্যেকটা কারণ সহ আমাদের ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হবে। তাহলে এখানেও কিন্তু 5টা কলাম দিয়ে আমরা অঙ্কটা করব। প্রথমে 18 তারিখে আমরা দেখেছি আমাদের এখানে বলা হয়েছে রেজা ট্রেডার্সের কাছে বিক্রয় করা হয়েছে। তাহলে রেজা ট্রেডার্স আমাদের কাছে প্রাপ্য হিসাব এটা বৃদ্ধি পেয়েছে। কেন? কারণ সম্পত্তি বৃদ্ধি পেয়েছে, তাই এখানে হয়ে গেছে ডেবিট। তারপর আমরা বিক্রয় করেছিলাম, বিক্রয় করলে আমাদের আয় বৃদ্ধি পায়, তাই আয় বৃদ্ধির জন্য আমরা এখানে লিখলাম ক্রেডিট। তারপর আমরা এখানে ট্রাক ভাড়া প্রদান করেছিলাম। ট্রাক ভাড়া প্রদান করা হলে পরিবহন খরচ হয়, পরিবহন খরচ ডেবিট হওয়ার কারণ হলো এখানে ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এবং নগদান হিসাব ক্রেডিট হওয়ার কারণটা হলো সম্পত্তি হ্রাস পেয়েছে। তারপরে আমরা রেজা ট্রেডার্সের কাছ থেকে ফেরত পেয়েছিলাম, অর্থাৎ আমাদেরকে ফেরত দেওয়া হয়েছিল। এখানে বিক্রয় ফেরত আমরা লিখতে পারি, কারণ বিক্রয় করেছিলাম সেটা ফেরত এসেছে। তো বিক্রয় ফেরতের ডেবিট হওয়ার কারণ হচ্ছে বিক্রয়ের পরিমাণটা হ্রাস পেয়ে যাওয়া। বিক্রয় আমাদের জন্য একটা আয়, এখানে আয় হ্রাস পেয়েছে, তাই আমরা বিক্রয় ফেরতকে ডেবিট লিখেছি। আবার এখানে প্রাপ্য হিসাবের পরিমাণটাও হ্রাস পেয়েছে, অর্থাৎ সম্পত্তি হ্রাস পেয়েছে, তাই আমরা এখানে লিখেছি ক্রেডিট। তারপর সবার শেষে মোটর ভ্যান ক্রয় করা হয়েছিল। আমরা চাইলে এখানে অফিস সরঞ্জামও লিখতে পারি, আবার চাইলে মোটর ভ্যান হিসাবও লিখতে পারি। মোটর ভ্যান ক্রয় করা হলে আমাদের সম্পত্তির পরিমাণটা বেড়ে যায়, আবার নগদ নামে যে সম্পত্তি সেটা কমে যায়, তাই অফিস সরঞ্জাম অথবা মোটর ভ্যান হিসাব হয়ে যাবে ডেবিট এবং নগদান হিসাব এটা হয়ে যাবে ক্রেডিট। তাহলে প্রথমে আমরা দেখলাম হিসাবের শ্রেণী বিভাগ সহ ডেবিট ক্রেডিট নির্ণয়, এবং পরবর্তীতে আমরা দেখলাম ডেবিট ক্রেডিটের কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয়।
আশা করছি পুরো সৃজনশীল প্রশ্নটাই সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।